সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য মুড়ি দিয়ে আজকে যে ঝটপট করে একটা নাস্তা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই নাস্তাটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগে। আর আপনারা সহজে কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন মুড়ি দিয়ে। আর মুড়ি দিয়ে এরকম মচমচা নাস্তা চায়ের সাথে খেতে যে কি ভালো লাগে। হঠাৎ যদি কোনো মেহমান এসে পড়লো তখন কি করবেন, মুড়ি দিয়ে এরকম করে নাস্তা বানিয়ে দিতে পারেন। এখানে দেখেন 2 কাপ মুড়ি দিলাম। তারপর হচ্ছে এটাকে পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই যে মুড়িটা যদি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু মুড়িগুলো অনেক সফট হবে। আর এই যে দেখেন আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে পানি থেকে এই যেরকম করে চিপে তারপর এই যে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই মুড়িটা মাখাতে অনেক সুবিধা হবে, তার জন্য কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে। আর এখন এই যে মুড়িগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2টা ছোট মাঝারি সাইজের হবে আলু গ্রেট করা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এই যে কিছু বাদাম ভাজা গুঁড়া করা আধা ভাঙা আর কি, সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। তো পোড়াটা কিন্তু দেই নাই, কিছুটা রেখে দিয়েছি, কারণ হচ্ছে যদি আর কি পরে লাগে তাহলে দিব। লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু সামান্য ধনে গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আর একটা নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। তারপর হচ্ছে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর মাখানোর সময় যদি দেখেন যে একদম ঝরঝরে, তখন কি করবেন, অল্প করে একটু পানি দিতে পারেন। আর এই যে বেসনটা যে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু পোড়াটে লেগেছে। আর মাখাতে মাখাতে যদি পানির প্রয়োজন হয় তখন পানি দিতে হবে সামান্য পরিমাণে। আর এই যে সামান্য একটু পানি দিলাম, একদম কম। তারপর এই যে মাখানো কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন আমি একটু বড় বড় সাইজ করে চপটা নিচ্ছে বানাবো। আর এই যে দেখেন এখন হচ্ছে 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন সবগুলোই সেমভাবে এরকম চেপে চেপে চপের আকারে তৈরি করছি। তো এরকম করে সবগুলোই কিন্তু বানিয়ে নেব। তো 2 কাপ মুড়িতে কিন্তু এতগুলা চপ হয়েছে আমার। আর এই যে একে একে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে মচমচা করে ভেজে নিতে হবে। কারণ যেহেতু এখানে কাঁচা আলু দেওয়া আছে তার জন্য কিন্তু একটু চুলাটা মিডিয়াম আঁচে যদি রেখে দেন তাহলে কিন্তু উপরেটা পুড়বে না, সুন্দরভাবে ভিতরেটা কিন্তু কুক হবে। আর এই যে দেখেন এই যে কালারটা চলে আসছে। আর আজকের এই মুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এটা হচ্ছে সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো হাতের কাছে মুড়ি তো থাকেই, মুড়ি দিয়ে এরকম ঝটপট করে নাস্তা বানিয়ে দিতে পারেন। আর গরম গরম এই মুড়ি দিয়ে নাস্তা খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি। তো উপরেটা ক্রিস্পি ছিল, ভিতরেটা ছিল সফট। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।